আমি আপনাদের শেখাবো মাইক্রোসফট অ্যাক্সেসের লেসন 1। চলুন তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে ওপেন করা যায় এবং এখান থেকে আমরা একটি টেবিল কিভাবে তৈরি করে কিছু ডাটা ইনপুট করব। ফার্স্টে আপনি স্টার্টে আপনি ACC দিলেই অ্যাক্সেসের আইকনটা মাইক্রোসফট অ্যাক্সেসের আইকনটা আসবে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে ফার্স্টে ব্ল্যাঙ্ক ডাটাবেস দেখাবে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যেয়ে তারপরে আমি একটা নাম দিব সেভ অ্যাজ দিব। আমাদের একটা নাম চাবে, সেটা হচ্ছে এক্সটেনশনটা হচ্ছে ACCDB। আমি হচ্ছে দিব নিউ প্রজেক্ট। এইটা আমি আমার ড্রাইভে বা আপনাদের মতো ড্রাইভে সেভ করবেন। আমি আমার অল অ্যাক্সেস ভিডিও আমি এখানে রাখি। এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস ফর বিগিনার লেসন 1। এইখানে আমি সেভ করতেছি। এখন ক্রিয়েট যাব। ক্রিয়েট এখানে মেনুতে দেখাচ্ছে টেবিল আছে, টেবিল ডিজাইন আছে, শেয়ার পয়েন্ট আছে, সব কিছু মেনুতে আছে, অ্যাপ্লিকেশন আছে, ক্রিয়েট, হোম, টোম, ডাটাবেস। আমরা প্রত্যেকটা ক্লাসে এক একটা করে আমি আপনাদের দেখাবো। তো আজকে আমি টেবিল ডিজাইন করবো একটা ডাটা এন্ট্রির জন্য। তা টেবিল ডিজাইন করে আমি আমার একটা পার্সোনাল অ্যাড্রেস আমি কিভাবে তৈরি করব সেখানে আমার হচ্ছে ফার্স্টে দিব আমি আমার ফ্যামিলির একটা পার্সোনাল আইডি দিব, যে এখানে আইডি দিব, অটোমেটিক এখানে আসবে। আমি একটু বলি, আইডিটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে হচ্ছে আপনি লিখতে পারবেন এখানে ডিটেলস RESPONDEN রেসপন্ডেন্ট IDENTIFICATINUMBR নাম্বার। এইখানে আমি এই নাম্বারটা আমি টাইপ করব না, এটা অটো। এটা এখানে হচ্ছে আমাদের ডাটা টাইপে আমাদের এখানে বিভিন্ন আছে, একটু বলি শর্ট, লং। আমি অনেক বড় লেখা লিখতে গেলে এখানে লং দিব। নাম্বার হচ্ছে আমি যে নাম্বারগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল 1 2 3 4, হ্যাঁ, লার্জ নাম্বার আমরা অনেকগুলো বড় না, আমরা তো নাম্বারে সিম্পলটা দিব। তারপর ডেট ফরম্যাট দিব, ডেট টাইম ফিক্সড করব, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো। হ্যাঁ, আমি এই এতগুলোতে যাব না, আমি আপনাদের এখানে শেখাচ্ছি যেটা এটা অটো নাম্বার হবে। এবং ডাইন মাউস ক্লিক করে এখানে প্রাইমারি কিটা দেওয়ার কারণটা হচ্ছে একটা এন্ট্রি হওয়ার পর ওই নাম্বারটা আর ডুপ্লিকেট এন্ট্রি হবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে ডুপ্লিকেট চেক করা। প্রাইমারি নাম্বার হচ্ছে একটা ডাটাবেসে একটাই কি থাকবে, আইডি থাকবে, এর কোনো ডুপ্লিকেট আইডি হবে না এই প্রাইমারিটা ডিফাইন করাতে। তারপরে হচ্ছে নেম শর্ট নেম দিচ্ছি, নেম অফ EMPLOYW। এটা আমি দিচ্ছি নেম অফ এমপ্লয়ি। এটা শর্টেই থাকলো। এবং নিচে দেখেন একটা আপনার মেনু দেখাচ্ছে ফিল্ড সাইজ কত, ফরম্যাটটা কেমন ধরনের হবে, শর্ট নেম। আমি ধরেন একজনের 50 সংখ্যা পর্যন্ত, ক্যারেক্টার পর্যন্ত দিলাম। এখানে ফরম্যাট টরম্যাট আর কিচ্ছু লাগবে না, আমি আর অন্য কিছু দিব না। আমি এখানে চলে যাব ফিল্ডে এবং এখানে লিখতেছি নেম অফ RESPONDEN রেসপন্ডেন্ট। তারপরে হচ্ছে আমি এখানে লিখব জেন্ডার, GENDER জেন্ডারটা আমরা এখানে আপনি শর্ট নেম আপনি 25 দিতে পারেন। আমি আস্তে আস্তে সরলভাবে দেখাচ্ছি, পরে জেন্ডারকে আমরা ড্রপডাউন মেনু হিসাবে দেখাবো সামনের ক্লাসে। এটা রেসপন্ডেন্ট SPONDEN জেন্ডার GENDER। তারপর হচ্ছে এজ এখানে হচ্ছে এজটা অবশ্যই নাম্বার হবে। এবং এখানে অটো ডেসিমেলটা আমি দিব 0। হ্যাঁ, এজটা আমি 0 টাইপ করব। এটা অটোমেটিক্যালি ফিল্ড সাইজ হচ্ছে লং ইন্টিজার বা শর্ট ইন্টিজার, আপনি যাই দেন সেই ইয়েটা নেবে। রেসপন্ডেন্ট এজ অফ RESPONDEN
AGES। তারপর হচ্ছে রেসপন্ডেন্ট, এটা RMOBILE মোবাইল নাম্বার। এটা হচ্ছে মোবাইল নাম্বারটা আপনি টেস্টে রাখেন। আমাদের এখানে শূন্য যেহেতু আমরা টাইপ করব, এটা সব সময় টেস্ট হিসাবে আসবে। এবং এখানে আমি 15 দিয়ে রাখতেছি। আমরা পরে ভ্যালিডেশন কমান টমান আমি আপাতত করতেছি না। রেসপন্ডেন্ট মোবাইল নাম্বার RESPONDENT মোবাইল NUMBER মোবাইল নাম্বার। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, হ্যাঁ, DISTRICT ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টটা আমি শর্ট লিখতেছি, এখানে আমি 50 ক্যারেক্টার দিলাম। এটা হচ্ছে রেসপন্ডেন্ট অ্যাড্রেস RESPONDENTADDRESS। আমি এই পর্যন্তই আজকে আপনাদের দেখাচ্ছি। এইখানে আবারও বলি, এখানে ডাটা টাইপটা হচ্ছে আমাদের এখানে অনেকগুলো আছে, শর্ট, লং, ইন্টিজার। আমরা প্রত্যেকটা আস্তে আস্তে আমার সব ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করবো এবং হয়ে যাবে। এখন ডাটা টেবিলটা তৈরি হয়ে গেল, আমি এখানে সেভ দিলাম। সেভ দিয়ে আরেকটা বলি, মাইক্রোসফট অ্যাক্সেস এটা হচ্ছে রিলেশনশিপ ডাটাবেস। এখানে আমরা অনেকগুলো টেবিল তৈরি করতে পারবো। হ্যাঁ, এই টেবিলগুলো আস্তে আস্তে পরে আমরা রিলেশন তৈরি করব। তা প্রথমে আমি এই টেবিলটার নাম দিচ্ছি। যে কোনো টেবিলের নাম দিতে গেলে আমার কাছে আমার ভালো মনে হয় TBL, মানে এই স্ট্রাকচারটা হচ্ছে টেবিল। আবার আমরা যখন ফর্ম ডিজাইন করব FRM, তারপর রিপোর্ট দিয়ে REP, এই ধরনের থাকলে আপনি বুঝতেছেন যে কোনটা কি। TBL থাকলে এটা বুঝবো যে টেবিল। এটা হচ্ছে TBL মেইন। আমি এখানে ডাটা এন্ট্রি করব মেইন, এখানে আমি দিলাম, সেভ হয়ে গেল। এখন আমি একটা প্রজেক্টের নাম দিয়ে টেবিল তৈরি করছি, এখানে আরো টেবিল তৈরি হবে আস্তে আস্তে, পরের ক্লাসে আমরা দেখব। এখন এটা সেভ হয়ে গেল। এখন এটা আমি যদি ক্লোজ করে দেই, এখন দেখেন এই টেবিলটাতে এখানে ডাবল ক্লিক করলে আমার ডাটা এন্ট্রির জন্য আপনার ফিল্ড তৈরি হয়ে গেছে। এখানে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন। এখন আমি লিখি, আমি এগুলো একটু সরাসরি নিচ্ছি বড় করে। অটো, দেখুন নিউ মানে এখানে অটো, আমি এটা এন্ট্রি করতে দেবো না। আবার এখানে নাম লিখবো MD সারাপদ। হ্যাঁ, আস্তে আস্তে আমরা ফর্ম ডিজাইনে যাব ডাটা এন্ট্রি করতে। এখানে অনেক কিছু এই টেবিলে ডাটা এন্ট্রি করা হয় না, কারণ হচ্ছে এখানে টাইপিং করে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। আপনাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া আছে। আমরা আস্তে আস্তে কন্ট্রোলিং অ্যাক্সেসে যাব। যেমন হচ্ছে মোবাইল নাম্বার টাইপ করতে 00 হয়ে যাচ্ছে, জেন্ডার টাইপ করতে ভুল হচ্ছে, মেল ফিমেল, হোসেন নাম ভুল হচ্ছে। হ্যাঁ, HOSSAIN, দেখেন আমি 3টা এস দিয়েছিলাম, HOSSAIN হোসেন। আমার জেন্ডার হচ্ছে আমি মেল। আমি এখানে ছোট হাতের বড় হাতের লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আমি বয়স দিলাম 58। আমি মোবাইল নাম্বার হচ্ছে আমার যেহেতু 0171451707। তারপরে হচ্ছে আমি টাইপ করবো, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে DINAJPUR। তারপরে হচ্ছে আপনি দেখেন অটোমেটিকলি যখন আপনি প্লেস করবেন, তখন আপনার আপনার ফিল্ডটা অটো জেনারেট হয়ে যাবে কন্টিনিউয়াস হিসাবে। এন্টার দিবেন, আপনার এখানে ফিল্ড সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর পরে যাবে, তখন এই নাম্বারটা আসবে। তারপরে MD ALAMG HOSSAIN হোসেন, MALE মেল। তার বয়স হচ্ছে 55। ডিস্ট্রিক্ট, তারপরে 0171451707। আমার নাম্বারটাই থাকলো। তার বাড়ি হচ্ছে দেখেন রংপুর, RANGPUR রংপুর। দেখেন আমাকে যখন নিচে এন্ট্রি দিচ্ছি পরপর অটোমেটিকলি সে 1 2 3 এখানে ডুপ্লিকেট কোনো ভ্যালু নেই। একজন মহিলার ডাটা দেই, মিস KMRUN কামরুন, NAHAR কামরুন নাহার। সে ফিমেল, FEMALE। আমি এইগুলো আপনি ড্রপ ডাউন মেনু থেকে আমরা টাইপ টুপ করবো না, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তা এইখানে হচ্ছে তার বয়স হচ্ছে 35। তারপরে মোবাইল নাম্বারটা আমারটাই থাকতেছে 0171451707। তারপরে তার বাড়ি হচ্ছে লালমনিরহাট, MONE হাট। সেভ।
এখন এই ডাটাগুলো এন্ট্রি হওয়ার পর এটা হচ্ছে অটো, আপনাকে সেভ না দিলেও আপনি অটো ডাটাগুলো সেভ হয়ে যাবে। আমি তবু সেভ দেই কন্ট্রোল এস দিয়ে। আপনি এখানে ডাইন সাইডে ক্লিক করে এখানে দেখেন, এখানে ক্লোজ টিবিএল মেইন, আমি এখানে যদি করি এই মেইন টেবিলটা ক্লোজ হয়ে গেল। এখন এটা আবার যদি ক্লিক করি আবার ডাটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে আপনি এডিট কারেকশন টারেকশন সব করতে পারবেন। তারপরে এই ফাইলটা আমি সেভ করে আমি এখন বাইর হয়ে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি ফাইলটা কোথায় রাখছি সেই হিসাবে আমি যাব। আমি আমার ল্যাপটপে সরাফত ইউটিউব চ্যানেল ডকুমেন্ট মাইক্রোসফট অ্যাক্সেস ট্রেনিং 1 ক্লাসে আমি নিউ প্রজেক্ট এটাতে আমি রাখছি। দেখেন এটাতে আবার আমি এন্ট্রি ওপেন করলাম, এখন এখানে ডাবল ক্লিক করলাম, সম্পূর্ণ তৈরি হয়ে গেল আবার দেখা যাচ্ছে। এখন আপনি যদি আবার টেবিলটাকে ডিজাইন বা কোনো কিছু চেঞ্জ বা অ্যাড করতে চান তাহলে কার্সার এই টেবিলের উপর রেখে কার্সার টেবিলের উপর রেখে ডাউন মাউস ক্লিক করলে আপনার এখানে টেবিলের ডিজাইনটা হবে। তারপরে আমি এখানে ডিস্ট্রিক্টের উপরে আরেকটা ধরেন আমি দিচ্ছি যে ইনসার্ট করতেছি, ইনসার্ট ইনসার্ট একটা রো করতেছি, এখানে নাম লিখবো আমি যে ভিলেজ, VILLAGE, ভিলেজ। ভিলেজটাও আমার হচ্ছে শর্ট স্ট্রিং ক্যারেক্টার লিখবো, আমি 50 দিলাম। তারপরে এখানে ডাইন সাইডে আমি ট্যাব দিয়ে আমি পরে করব, এখানে রেসপন্ডেন্ট ভিলেজ অ্যাড্রেস, হ্যাঁ, RESPONDENVILLAGE ভিলেজ। এখন এটা আবার সেভ কন্ট্রোল এস দিয়ে আমি আবার ক্লোজ করতেছি। আবার এই টেবিলের উপর কার্সার রেখে ডাবল ক্লিক করলে দেখেন ভিলেজের ঘরটা ফাঁকা আছে। আমি এখন ভিলেজের নামটা এখানে টাইপ করতে পারবো, মনে নেই RASUL, তারপরে হচ্ছে KHANSAMA খানসামা, তারপরে হচ্ছে নারায়ণপুর NARAYANPUR। দেখেন আমি ফিল্ড একটা টেবিল স্ট্রাকচার করার পরেও আমি এটাকে এডিট করে আমি আমার প্রয়োজন মতো ফিল্ড তৈরি করে সেখানে ডাটা এন্ট্রি করতে পারবো। এটা হচ্ছে নর্মালভাবে বিগিনারদের জন্য। আমি আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে আমার দেখার আপনারা দেখবেন, এখানে আমি আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, একটা ফর্ম ডিজাইন করব, সার্ভে কোশ্চেনিয়ার কিভাবে করব এবং ওয়ান টু মেনি রিলেশন, মেনি টু মেনি রিলেশন কিভাবে হবে, এটাই। ধন্যবাদ। আজকে